দুর্ভাগ্যবশত আজকে ঢাকা থেকে সব ফ্লাইট বন্ধ, এয়ারপোর্টে আগুন লেগে গেছে। ওখানে অনেক মেহমান, এয়ারপোর্টে আগুন লেগে গেছে, ঢাকা এয়ারপোর্টে আগুন লেগে গেছে। আল্লাহ তাআলা আগুন নিভায়া দেখ। ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র, পুরো দেশটাকে পুড়ে দিছে আজকে, দেশটাকে, পুরো দেশ পুড়ে গেছে। কত হাজার হাজার ব্যবসায়ীদের সামান সব পুড়ে গেছে, কার্গো যেখানে সব মাল জমা করে সেখানে পুড়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, দুষ্কৃতিকারীদের থেকে আল্লাহ দেশকে হেফাজত করেন। যত ষড়যন্ত্রই করুক দেশে আর আসতে পারবে না ইনশাআল্লাহ। আরে বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহ। চিন্তা করেন আল্লাহ। আজীব বিষয় হইল, যত আগুন লাগায় শুধু ফিরে আসার জন্য রাস্তা ক্লিয়ার করতে চায়, কিন্তু আল্লাহ সিদ্ধান্ত হইল যেই ফেরাউনটা আল্লাহ ভাগায় তারা আর কখনো ফেরত দেয় না। ইতিহাসে কয়, ইতিহাস বলে যেই ভাগছে সে আর ফেরত, পৃথিবীর যেখান থেকে যে ভাগছে সে আর ফেরত আসতে পারে নাই। কিন্তু সারা পৃথিবী থেকে যে যেদিন ভাগছে, যেই বাচ্চা যেদিন ভাগছে, যেই প্রধানমন্ত্রী যেদিন ভাগছে আর কখনো ফিরে আসতে পারে নাই। ইভেন লাশও ফিরে আসেনি, লাশও দিল্লিতেই পড়বে। এদেশে হবে না, এদেশে হবে না। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়, আপনি তো স্বপ্ন দেখছেন জাতিকে দুর্নীতি মুক্ত করার, জাতিকে গানের শিক্ষক দিয়ে দুর্নীতি মুক্ত করা যাবে না। বলেন বাস্তব না বাস্তব? বলেন গানের শিক্ষক দিয়ে কি করা যাবে না? বলেন দুর্নীতি মুক্ত করা যাবে না। জাতিকে মাদক মুক্ত করার জন্য গানের শিক্ষক দিয়ে জাতিকে মাদক মুক্ত করা যাবে না। ইফটিজিং মুক্ত করার জন্য জাতিকে এই শিক্ষা ব্যবস্থা দিয়ে মুক্ত করা যাবে না। এই শিক্ষা ব্যবস্থার সাথে, জাগতিক শিক্ষা ব্যবস্থার সাথে দিনকে লাগিয়ে দাও। জাগতিক শিক্ষা ব্যবস্থার সাথে প্রাইমারি স্কুলের প্রতিটা বাচ্চাকে নামাজ জিকির লাজেম করে দাও, নামাজ আর তেলাওয়াতকে লাজেম করে দাও, নামাজ জিকিরকে লাজেম করে দাও, হাই স্কুলে নামাজ জিকিরকে লাজেম করে দাও, কলেজে নামাজ জিকিরকে লাজেম করে দাও, ইউনিভার্সিটির নামাজ জিকিরকে লাজেম করে দাও, প্রতিটা নিয়োগ পরীক্ষায় কোরআনে কারীমকে লাজেম করে দাও, নামাজ আর কোরআনে কারীমকে লাজেম করে দাও, পুলিশ প্রশাসনে নামাজ আর কোরআনকে লাজেম করে দাও, আর্মি প্রশাসনে নামাজ আর কোরআনকে লাজেম করে দাও, সিভিল প্রশাসনে নামাজ আর কোরআনকে লাজেম করে দাও, সমস্ত ওসিদেরকে নামাজ আর কোরআন লাজেম করো, সমস্ত টিউনোদেরকে নামাজ আর কোরআন লাজেম করো, সমস্ত ডিসিদেরকে নামাজ আর কোরআন লাজেম করো, সচিবালয়ের সমস্ত কর্মকর্তা কর্মচারীকে নামাজ আর কোরআন লাজেম করো, প্রতিটা সেক্টরে নামাজ আর কোরআন লাজেম করো। ইনশাআল্লাহ দেখতে না দেখতে এই জাতি দুর্নীতি মুক্ত হবে। কি হয় এখন? তোমরা তো দিবা না, তোমরা তো দিবা না, কারণ তোমাদের গিলু পশ্চিমাদের কাছে বিক্রি করে ফেলেছ। তোমাদের গিলু তোমরা কি করে ফেলেছ? পশ্চিমাদের কাছে বিক্রি করে ফেলেছ। আলহামদুলিল্লাহ আমাদের গুলো এখনো বিক্রি হয় নাই। আমাদের গুলোকে আমরা মদিনার রঙে রঙিন দেখেছি। বলেন আমাদেরগুলো কি রাখছি? বলেন আমাদেরগুলো মদিনার রঙে রঙিন। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমরা সুরমা লাগাইছি, মদিনার মাটির সুরমা লাগাইছি। আমরা কি লাগাইছি? আমরা মদিনার চশমা পরছি, আমরা মদিনার চশমা পরছি, আমরা মদিনার সুরমা লাগাইছি। আমাদের ব্রেন মদিনার মুআত্তার, মদিনার আতরের মুআত্তার। সুবহানাল্লাহ বলেন। আর তোমাদেরগুলো বিক্রি হয়ে গেছে কার কাছে? পশ্চিমাদের কাছে বিক্রি হয়ে গেছে। ওরা যা বলে এটা তোমাদের কাছে ওহী। বাস্তব না বাস্তব? 18 অক্টোবর 2025 জামিয়া আরাবিয়া ইসলামিয়া দারুল কোরআন দয়ামীর মাদ্রাসা ওসমানীনগর সিলেট কর্তৃক আয়োজিত আজকের পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম দামাত বারাকাতুহুল আলিয়া, অত্র মাদ্রাসার সম্মানিত আসাতিজা ইকরাম, উপস্থিত হাজরাত ওলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআন কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআন কারীম থেকে কিছু কথা বলার, শোনার
তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ বয়ান হয়েছে, হযরত মৌলানা ইউসুফ দামাত বারাকাতুম কথা বলেছেন, সে যেন এক জীবন্ত লাইব্রেরি। মাশাআল্লাহ বলেন, সে যেন জীবন্ত লাইব্রেরি। কাজী সাহেব বয়ান শুনছেন না আজকে? চলন্ত লাইব্রেরি, চলন্ত, জীবন্ত এবং চলন্ত। বলেন, এগুলো হলো আল্লাহ তাআলার কুদরতের মুজাহারা। আল্লাহ সত্য, এ কথার দলিল, এ কথার কি বলেন, এরা হইল, এটা যেন হুজ্জতে ইসলাম, এটার জন্য দিনের প্রমাণ। দিনের কি? আমাদের ইসলাম যে সত্য, এটার প্রমাণ। এটার কি? আল্লাহ তাআলা এই নওজওয়ানের হায়াতের মধ্যে বরকত দান করো। আমাদের বাচ্চারা, ছাত্ররা যারা আছো, এভাবেই পড়া উচিত, এভাবেই পড়া কি। এই প্রসঙ্গে এক কথা মনে হয়ে গেছে। আমি এক কিতাব পড়ছি, আল মাআথির। আল মাআথির কিতাবটা হলো 20 খণ্ডে কিতাব। এই প্রথম খণ্ডের মধ্যে আজীব কথা লিখছি। গত বছর রমজান মাসে হারামে পাকে আমি কিতাব পেয়েছি। এই কিতাবে এক আজীব কথা লিখছে। লিখেন যে সারা পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত নফল ইবাদাত হলো আঙ্গুলের মাথার পানি, জিহাদ হলো সমুদ্রের অবশিষ্ট পানি। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নওয়াফেল আঙ্গুলের মাথার পানি, জিহাদ হলো সমুদ্রের অবশিষ্ট পানি। এবার সারা দুনিয়ার সমস্ত নওয়াফেল ইবাদাত আর যোগ জিহাদ সমান সমান আঙ্গুলের মাথার পানি। তলাবুল ইলমে, ইলম তালাশ করা, এটা হলো সমুদ্রের অবশিষ্ট পানি। কি বুঝলেন? এটা হলো ইলম। আল্লাহ তাআলা বলেন, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কাঈদিন দারাজা। আমি রব মুজাহিদিনদের দারাজাকে বুলন্দ করেছি সারা পৃথিবীর সমস্ত জিকিরওয়ালার উপরে, সারা পৃথিবীর সমস্ত তিলাওয়াতওয়ালার উপরে, সারা পৃথিবীর সমস্ত তাহাজ্জুদওয়ালার উপরে আমি মুজাহিদিনদের দারাজাকে বুলন্দ করেছি। এবার রব্বে করিম বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে আমি ইলম দিয়েছি তাদের দাম বুলন্দ করেছি, মুজাহিদিনদেরকে দারাজা আর ইলম ওয়ালাদেরকে দারাজাত। এবার বলুন তো ইলম ওয়ালার দাম কত? এবার বলেন ইলম ওয়ালার দাম কত? ওয়াজ করতে করতে চাও দেয়া যায়। ইলম ওয়ালার দাম কত? ইলম ওয়ালার দাম নবীদের পরে ইলম ওয়ালাদের দাম। সুবহানাল্লাহ বলেন, বলেন নবীদের পরে ইলম ওয়ালাদের দাম। বলেন নবীদের পরে ইলম ওয়ালাদের দাম। ইলম ওয়ালারা আছে বলেই বাংলাদেশ আছে। দেখেন আমি 4টা শব্দ বলি, বলেন ইলম, ঈমান, ইসলাম, তাকওয়া। বলেন ইলম হইলে ঈমান হয়, ঈমান হইলে ইসলাম হয়, ইসলাম হইলে তাকওয়া হয়। তাকওয়া না হইলে, তাকওয়া না হইলে শেষেরটা 4 নাম্বার, আগেরটার দাম নাই। আগেরটা না হইলে আগেরটার দাম নাই। 1 নাম্বার না হলে 2 নাম্বার হবে না, 2 নাম্বার না হলে 3 নাম্বার হবে না, 3 নাম্বার না হলে 4 নাম্বার হবে না। বলেন ইলম, ঈমান, ইসলামেরই অপর নাম আমল। ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন 1 নাম্বার কি? আওয়াজ নাই। 1 নাম্বার কি? ইলম, আইন লাম মিম। 1 নাম্বার কি? ইলম। 1 নাম্বার কি? ইলম না হলে ঈমান হবে না। বুঝো এটা কেমন কথা? ইলম না হলে আবার ঈমান হয় না কেমনে? ইলম না হলে আবার ঈমান হয় না কেমনে? ইলম না হলে ঈমান হয় না। ইলম মানে হলো আল্লাহ তাআলার জাত ও সিফাত জানা। বলেন আল্লাহ তাআলার জাত ও সিফাত কি? জানা। আল্লাহ তাআলার জাত ও সিফাত না জানলে সে বিশ্বাস করবে কেমনে? না জানলে বিশ্বাসটা করবে কেমনে? এই ঈমান মানে কি? বিশ্বাস। তো না জানলে বিশ্বাস করবে কেমনে? তাহলে আগে জানা, বলেন, পরে কি? বিশ্বাস করা।
এজন্য আল্লাহ তাআলা বলেন বুখারী শরীফ কিতাবুল ইলমের মধ্যে বাবুন আন্নাল ইলমা ক্বাবলাল কওলি ওয়াল আমাল লিকাউলিহি আযজা ওয়া জাল ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু। ইমাম বুখারী বলেন শুনো শুনো শুনো, ইলম হলো ঈমানের আগে, ইলম হলো কাউলের আগে, ইলম হলো ফেলের আগে, ইলম হলো আমলের আগে। কেন? লিকাউলিহি আযজা ওয়া জাল, কারণ আল্লাহ তাআলা বলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু। ফা'লাম আগে তুমি জানো, লা ইলাহা ইল্লাল্লাহ জানো, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ জানো, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কি করো। এজন্য প্রশ্ন হলো কিতাব আগে না ঈমান আগে? উত্তর হলো কিতাব আগে। কিতাব আগে না ঈমান আগে? আজীব না? কিতাব আগে না ঈমান আগে? দেখেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আপনি 40 বছর ধরে জানতেন না কিতাব কি ঈমান কি, এটা জানতেন না। যখন কিতাব দিয়েছি তো ঈমান এসে গেছে। সুবহানাল্লাহ বলেন। কাজী সাহেব ঠিক আছে নি কথা? হ্যাঁ, বুঝতে আশ্চর্য কথা না? মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনার জানাই ছিল না কিতাব কি আর ঈমান কি। আমি আপনাকে কিতাব দিয়েছি, কিতাব দেওয়ার সাথে সাথে ঈমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আপনারাও বসে 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 দাঁড়ায় কথা পুরো বোঝা যায় না, আর সবক না পাইলে দাঁড়ায় থাকে। আমরা ক্লাসে দাঁড়া করায় রাখি কারে? যারা সবক পড়ে না এরা দাঁড়ায় থাকে। একটু বসে, এই লাল গঞ্জিওয়ালা ভাইয়া বসে, ভাইয়া একটু বসে, একটু বসে, একটু বসে। বুঝে থাকলে বলুন তো দেখি, ইলম আগে না ঈমান আগে? বলেন, বলে না ইলম আগে না ঈমান আগে? আচ্ছা এবার দেখেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এক নাম্বার কি? কিতাব। এক নাম্বার কি? আবার বলেন, তাহলে কিতাব আগে না ঈমান আগে? বলেন কিতাব আগে, বলেন কিতাব আগে, আবার বলেন কিতাব আগে। আচ্ছা দেখেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কুরআনে কারীমের সূরা আলাকের প্রথম 5 আয়াত, এই 5 আয়াত প্রথম নাজিল হয়েছে। এই 5 আয়াত কি নাজিল হয়েছে? প্রথম নাজিল হয়েছে। প্রথম 5 আয়াতের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু নাই, আছে নি? লেকিন পড়ার কথা আছে, ইলমের কথা আছে 5 বার। কয় বার? দেখেন 5 বার। গণেন আমার সাথে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। ইলম শব্দ আছে 4 বার, ইকরা আছে 1 বার, ইকরা আছে 2 বার, ইলম শব্দ আছে 3 বার, মোট 5 বার। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতগুলো নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে আর কোনো কিছুই নাজিল হয় নাই। রাসূল সোজা গেছেন মক্কায়, সোজা উঠলেন সাফা পাহাড়ে, সোজা উঠে বললেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমি তোমাদের কাছে রাসূল হয়ে আসছি। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবা কামিয়াব। এবার বলুন তো দেখি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের আগে কয়টা আয়াত নাজিল হয়েছে? কয়টা? এই 5 আয়াতের মধ্যে ঈমানের কথা আছে? নাই। আছে? লেকিন এই 5 আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে রাসূলের কলিজা ঈমান ঢুকে গেছে। এর আগে কোনদিন কইছিল লা ইলাহা ইল্লাল্লাহ? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের আগে কখনো বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ? লেকিন এই 5 আয়াতের পরে সঙ্গে সঙ্গে কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ হলো সাফা পাহাড়ে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী হলো গারে হেরা। গারে হেরা থেকে আইসাই
সাফা পাহাড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বলে। এই ফাঁকে আর কিছু কিন্তু কি হয় নাই বলেন। তাহলে এই ইমানের কথাটা নাজিল হলো কেমনে? বলে কিতাব শিখাইছে, ইমান ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমার 6 বছরের ছেলে, আমার 6 বছরের মেয়ে আমি মাদ্রাসায় দিব, তার কলিজায় ইমান ঢুকে যাবে। কি আশ্চর্য কথা। এই জন্য দেখেন, وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِّنْ أَمْرِنَا مَا كُنْتَ تَدْرِي مَا الْكِتَابُ وَلَا الْإِيمَانُ। আমি আপনাকে গারে হেরায় ডেকে নিয়ে কোরআন দিয়েছি। কোরআন দেওয়ার আগে আপনি জানতেন না কিতাব কি, কোরআন কি। যেদিন কিতাব কি আর ইমান কি, যেদিন কিতাব দিয়েছি সেদিন ঢুকে গেছে ইমান। কিতাবের সঙ্গে সঙ্গে কি ঢুকছে বলেন? ইমান কিতাবের সঙ্গে সঙ্গে ঢুকে গেছে। এজন্য মেরে ভাইও নিয়ত করেন, আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে কিতাব শিখাবোই শিখাবো। না বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। না সবাই জোয়ানরা বলো, জোয়ানরা। যারা বিয়ে করে নাই তারা কও, যারা বিয়ে করে নাই তারা হাত তোলো, দেখা যাক। বলেন নিয়ত করেন ইনশাআল্লাহ, ছেলে মেয়েকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, আবার বলো ইনশাআল্লাহ। আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি। একটু আগে আমরা আলিয়া মাদ্রাসা মাঠে বলছিলাম, ওই কথাটাকে আবার দোহরাই। একটু আগে কোথায় বয়ান ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে ঢাকা থেকে সব ফ্লাইট বন্ধ। এয়ারপোর্টে আগুন লেগে গেছে, ওখানে অনেক মেহমান, এয়ারপোর্টে আগুন লেগে গেছে, ঢাকা এয়ারপোর্টে আগুন লেগে গেছে। আল্লাহ তাআলা আগুন নিভায়া দেখ। ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র, পুরো দেশটাকে পুড়ে দিছে আজকে, দেশটাকে, দেশ পুড়ে গেছে। কত হাজার হাজার ব্যবসায়ীদের সামান সব পুড়ে গেছে, কার্গো, যেখানে সব মাল জমা করে সেখানে পুড়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, দুষ্কৃতিকারীদের থেকে আল্লাহ দেশকে হেফাজত করেন। যত ষড়যন্ত্রই করুক দেশে আর আসতে পারবে না ইনশাআল্লাহ। আরে বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহ। চিন্তা করেন আল্লাহ। আজীব বিষয় হইল, যত আগুন লাগায় শুধু ফিরে আসার জন্য রাস্তা ক্লিয়ার করতে চায়, কিন্তু আল্লাহ সিদ্ধান্ত হইল যেই ফেরাউনরে আল্লাহ ভাগায় তারা আর কখনো ফেরত দেয় না। ইতিহাসে কয়, ইতিহাস বলে যেই ভাগছে সে আর ফেরত, পৃথিবীর যেখান থেকে যে ভাগছে সে আর ফেরত আসতে পারে নাই। সারা পৃথিবী থেকে যে যেদিন ভাগছে, যেই বাচ্চা যেদিন ভাগছে, যেই প্রধানমন্ত্রী যেদিন ভাগছে আর কখনো ফিরে আসতে পারে নাই। ইভেন লাশও ফিরে আসেনি, লাশও দিল্লিতেই পড়বে। এদেশে হবে না, এদেশে হবে না। এই জন্য অনেক মেহমান ওখানে আসতে পারে নাই, কিন্তু আপনাদের সব মেহমান এসে গেছে আলহামদুলিল্লাহ। আমি এই দুইজনকে আল্লাহর ওলি মনে করি, আল্লাহর ওলি মনে করি। আপনারা দুইজন আল্লাহর ওলি। আল্লাহ আপনাদের হায়াতের মধ্যে বরকত দান। আমার জন্য একটু দোয়া করে দিয়ে, আমার লাগে দোয়া করতে। আল্লাহ আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান। কি জানি বলতেছিলাম ভাই, কোন প্রসঙ্গ বলছিলাম? আগুন লাগছে, কিতাব আগে আর ঈমান পরে। হ্যাঁ ইলম আগে। বলেন কি কিতাব আগে না পরে বলেন? ওখানে বলছিলাম, আলিয়া মাঠে বলছিলাম, ওই কথাটা আপনাদেরকে আবার শোনাই। যেমন ধরেন আমাদের কাছে একটা সূরা আছে, সূরাতুল ফাতিহা। সবাই পারি না, কত আয়াত? 7 আয়াত। এই ভাই বলো, তোমরা বলো, তোমরা দুজনে এক গেঞ্জি কেন? 2 ভাই না 2 বন্ধু? 7 আয়াত। কত আয়াত বলেন? বলেন তো সূরা ফাতিহা কত আয়াত? 7 আয়াত। সূরা ফাতিহা একজন মুসলমানকে প্রতিদিন 32 বার পড়া ওয়াজিব। কতবার পড়া ওয়াজিব বলো, মুখস্থ করো। সূরা ফাতিহা একজন মুসলমানকে প্রতিদিন কতবার পড়া ওয়াজিব? 32 বার পড়া ওয়াজিব। এবার বলো তো দেখি, আমার সোনার বাংলা, কতবার পড়া ওয়াজিব? একদিনে কতবার? বলেন না একবারও না, একদিনে কতবার?
এবার বলেন এক বছরে কতবার? এবার বলেন জীবনে কতবার? সূরা ফাতিহা প্রতিদিন কতবার? এক মাসে 960 বার। এবার এক বছরে 9 12 কত? 9 12 108। 9 12 কত? 108। তাহলে এক বছরে 10,008 বার। এবার আরো মিলান, 6 নং 56 560 বার, 10,008 বার, 10,800 বার। এর সাথে আরো মিলান 540 বার। এই 540 বার আর 10,008 কত হয়েছে? 800 আর 540 কত হয়? 11,340 বার। সুবহানাল্লাহ বলে। সূরা ফাতিহা প্রতিদিন পড়তে হয় 32 বার। মাসে কতবার? বছরে কতবার? 20 বছরে কতবার? জীবনে কতবার? এবার সূরা ইখলাস আমরা যারা পারি না কমপক্ষে তো 16 বার পড়তে হয়। কি যারা অন্য বড় সূরা পারি না আমরা 16 বার পড়ি না বলেন? এবার তাশাহুদ কতবার? এবার দুরূদ শরীফ কতবার? এবার দোয়ায়ে মাসুরা কতবার? দোয়ায়ে কুনুত কতবার? আচ্ছা এবার বলেন তো আমার সোনার বাংলা কতবার? সবাই বলো। সারেগামা পাদানিসা কতবার? সারেগামা কতবার? এবার সূরা ফাতিহা কতবার? তাশাহুদ কতবার? বলো অনেকবার। সুবহান রাব্বিয়াল আযীম প্রতিদিন 96 বার। সুবহান রাব্বিয়াল আলা প্রতিদিন 192 বার। সুবহান রাব্বিয়াল আলা প্রতিদিন 192 বার। 64 64 into 3 is equal to 192। সুবহানাল্লাহ। 64টা সেজদা দিতে হয়, তো 64 সেজদা করতে 3 বার পড়তে হয়। 64 3 কত ইনটু 3 কত? 192। কতবার? 192 বার। এবার বলো তো দেখি যেটা পড়তে হয় তোমাকে প্রতিদিন শত শতবার, সেগুলো শেখাবার জন্য আমাদের প্রাইমারি স্কুলে শিক্ষক দেওয়ার কোনো সুযোগ, কোনো চিন্তা চেতনা নাই। যেই সারেগামা পাদানিসা জীবনে একবার লাগে না, সেটা শেখাবার জন্য শিক্ষক দিতে হবে কেন? বিবেকে কি বলে, আকলে কি বলে? আচ্ছা বিয়ের দিন সারেগামা পাদানিসা লাগে বলো? আমার সোনার বাংলা লাগে, লেকিন বিয়ের দিন সূরা ফাতিহা, আব্বার মৃত্যুর দিন, ছেলের জন্মদিন, নিজের বিয়ের দিবসে কোন দিন লাগে না? জীবনের প্রত্যেক দিন লাগে না? লাগে না? আর আমার সোনার বাংলা তো সঙ্গীতের জন্য শিক্ষক দিতে হবে, কোরআনের জন্য শিক্ষক দিতে হবে না কেন? যেটা একবারও লাগে না সেজন্য শিক্ষক দিতে হবে কেন? যেটা জীবনে 1000 বার লাগে সেজন্য দিবেন না কেন? কি হয় কাজী সাহেব, আমি কি বুঝাতে পারছি? গান একটা মানুষের জন্য দরকার কেমন শুনেন। একটা মানুষের জীবনে গানের দরকার কেমন? শুয়োরের পেশাব দরকার যেমন। বলেন শুয়োরের পেশাব দরকার কখন? জীবনে শুয়োরের পেশাব কবে দরকার? বলো না তোমরা। শুয়োরের পেশাব একজন মানুষের জীবনে কবে দরকার? শুয়োরের পেশাব একজন মানুষের জীবনে যেদিন দরকার, গান একজন মানুষের জীবনে সেদিন দরকার। তো কবে দরকার হবে গান? বলো না, বলো। গান কি নাই বলেন? দরকার নাই। এবার বলেন সূরা ফাতিহা শুধু দরকার, আজ থেকে দরকার। সূরা ফাতিহা আরো জোরে বলো দরকার। সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা কাউসার, আলাম তারা, লিলাফে, আত্তাহিয়াতু, দোয়ায়ে কুনুত, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা। এবার বলো তো দেখি, এবার প্রাইমারি স্কুলে কতজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া দরকার? কমপক্ষে একজন হইতো কা, কমপক্ষে একজন। প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দরকার। যদি শিক্ষক থাকে 12 জন, ধর্মীয় শিক্ষক নিয়োগ দরকার, দেওয়া দরকার 11 জন। আর সব বিষয়ের লাগে নিয়োগ দরকার একজন।
কারণ ওইটা যদ্দূর দরকার শিক্ষক নিয়োগ দাও তদ্দূর, আর এটা যে যদ্দূর দরকার শিক্ষক নিয়োগ দাও তদ্দূর। যেমন ধরেন আমরা ইংরেজি শিক্ষিত মানুষ, a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। আপনি বলেন তো এটা যে আমরা মুখস্থ করছি আমার জীবনে আর কোন দিন কামে লাগছে? এই কোন দিন কামে লাগছে একটু বুঝাই কোন দিন কামে লাগছে? যেমন আমি মুখস্থ করছি ডু ডিড ডান, রাইট রোড রিটেন, রাইট রোড রিটেন, রাইট রোড গো এন্ড গন, গো এন্ড গন, গো এন্ড গন। আচ্ছা আমার জীবনে আর কবে কামে লাগছে? আচ্ছা এবার বলেন তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জীবনে কয়বার কামে লাগছে? ওটা কাম আছে, আমি বলি দরকার আছে দরকার আছে, আমি বলি দরকার আছে, লেকিন সূরা ফাতিহার মতো দরকার নাই। দরকার আছে তবে তাশাহুদের মতো দরকার নাই। আচ্ছা লন্ডন গেলে তাশাহুদ লাগেনি? নো মতে মাতে না কেন? লন্ডন গেলে তাশাহুদ লাগেনি? আমেরিকা গেলে তাশাহুদ লাগেনি? দুরূদ শরীফ লাগেনি? দোয়া মাসুরা লাগেনি? আচ্ছা আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে এটা আমেরিকা গেলে কদ্দুর লাগবো? হ্যাঁ তো জোরে কইতে পারেন না, আমি কইতাম না, আমি কইলে তো এখানে উঠবো, আপনারাই কর। এই ভুয়া শিক্ষা ব্যবস্থা দিয়ে এ জাতিকে আপনি উন্নত করবেন, এ জাতিকে দুর্নীতি মুক্ত করবেন। ভুয়া শিক্ষা ব্যবস্থা দিয়ে জাতিকে আপনি দুর্নীতি মুক্ত করে দিবেন, জাতিকে কি বলে মাদকাসক্ত নিরাময় করে দিবেন, জাতির ইফটিজিং বন্ধ করে দিবেন। ভুয়া শিক্ষা ব্যবস্থা দিয়ে কিয়ামত পর্যন্ত হবে না। কি হয়? আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়, আপনি তো স্বপ্ন দেখছেন জাতিকে দুর্নীতি মুক্ত করার, জাতিকে গানের শিক্ষক দিয়ে দুর্নীতি মুক্ত করা যাবে না। বলেন বাস্তব না বাস্তব? বলেন গানের শিক্ষক দিয়ে কি করা যাবে না? বলেন দুর্নীতি মুক্ত করা যাবে না। জাতিকে মাদক মুক্ত করার জন্য গানের শিক্ষক দিয়ে জাতিকে মাদক মুক্ত করা যাবে না। ইফটিজিং মুক্ত করার জন্য জাতিকে এই শিক্ষা ব্যবস্থা দিয়ে মুক্ত করা যাবে না। এই শিক্ষা ব্যবস্থার সাথে জাগতিক শিক্ষা ব্যবস্থার সাথে দিনকে লাগিয়ে দাও। জাগতিক শিক্ষা ব্যবস্থার সাথে প্রাইমারি স্কুলের প্রতিটা বাচ্চাকে নামাজ জিকির লাজেম করে দাও, নামাজ আর তেলাওয়াতকে লাজেম করে দাও, নামাজ জিকিরকে লাজেম করে দাও, হাই স্কুলে নামাজ জিকিরকে লাজেম করে দাও, কলেজে নামাজ জিকিরকে লাজেম করে দাও, ইউনিভার্সিটিতে নামাজ জিকিরকে লাজেম করে দাও, প্রতিটা নিয়োগ পরীক্ষায় কোরআনে কারীমকে লাজেম করে দাও, নামাজ আর কোরআনে কারীমকে লাজেম করে দাও, পুলিশ প্রশাসনে নামাজ আর কোরআনকে লাজেম করে দাও, আর্মি প্রশাসনে নামাজ আর কোরআনকে লাজেম করে দাও, সিভিল প্রশাসনে নামাজ আর কোরআনকে লাজেম করে দাও, সমস্ত ওসিদেরকে নামাজ আর কোরআন লাজেম করো, সমস্ত টিউনোদেরকে নামাজ আর কোরআন লাজেম করো, সমস্ত ডিসিদেরকে নামাজ আর কোরআন লাজেম করো, সচিবালয়ের সমস্ত কর্মকর্তা কর্মচারীকে নামাজ আর কোরআন লাজেম করো, প্রতিটা সেক্টরে নামাজ আর কোরআন লাজেম করো। ইনশাআল্লাহ দেখতে না দেখতে এই জাতি দুর্নীতি মুক্ত হবে। কি হয়? এখন তোমরা তো দিবা না, কারণ তোমাদের গিলু পশ্চিমাদের কাছে বিক্রি করে ফেলেছ। তোমাদের গিলু তোমরা কি করে ফেলেছ? পশ্চিমাদের কাছে বিক্রি করে ফেলেছ। আলহামদুলিল্লাহ আমাদের গুলো এখনো বিক্রি হয় নাই। আমাদের গুলোকে আমরা মদিনার রঙে রঙিন রেখেছি। বলেন আমাদের গুলো কি রাখছি? বলেন আমাদের গুলো মদিনার রঙে রঙিন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমরা সুরমা লাগাইছি, মদিনার মাটির সুরমা লাগাইছি। আমরা কি লাগাইছি? আমরা মদিনার চশমা পরছি, আমরা মদিনার সুরমা লাগাইছি। আমাদের ব্রেন মদিনার মুআত্তার, মদিনার আতরের মুআত্তার। সুবহানাল্লাহ বলেন। আর তোমাদের গুলো বিক্রি হয়ে গেছে কার কাছে? পশ্চিমাদের কাছে বিক্রি হয়ে গেছে। ওরা যা বলে এটা তোমাদের কাছে ওহী। বাস্তব না বাস্তব? এই জন্য পশ্চিমাদের যে বন্ধু হয় তার আর কোনো শত্রুর প্রয়োজন পড়ে না। কেউ কেউ স্বপ্ন দেখে আমেরিকা আমাদেরকে চায়, আমেরিকা আমাদেরকে চায়। আমেরিকা চাইতে পারে, এটা যেমন ঠিক। আমেরিকা যারা চায় সে ধ্বংস হবে, এটাও ঠিক। আমেরিকা যার বন্ধু হয় তার কোনো শত্রুর প্রয়োজন পড়ে না। কি বলছি বলেন? আমেরিকা যার বেঈমান, যার বন্ধু হয় তার শত্রুর প্রয়োজন পড়ে না। এজন্য হিন্দুদের কাছে গিয়ে যদি ওদেরকে পা ধুয়ে দিতে পারবেন, জুতাটাও মুছে দিতে পারবেন, বলে দাদা ভাই তোমার জুতাটা দাও আমি মুছে দেই, শুধু ভোটটা দিও, দাদা ভাই কেবো বাস্তব না বাস্তব? কথা মনে হয় শক্ত হয়ে গেছে।
কি যাবো? যাও, হিন্দুদের অনুষ্ঠানে কেউ যাবে না? যাইলে যাক, নেতারা যাক, আমরা যাইতাম না। ওরা ভোটের লেগে ইমান বেচতে পারবে, আমরা ইমান বেচতাম না। জি, কি হয়? ভোটের জন্য ইমান হারালেন কেন? ইমানও গেল, ভোটও গেল। আপনারা কি মনে করেন আপনি হিন্দুর জুতা ঠিক করে দিলে হিন্দু আপনার ভোট দিবে? হ্যাঁ, হিন্দুর বেটির লোক আপনি নাচতেও পারবেন, লেকিন ভোট দিত না। মগর মনে রাখবেন, ওয়ালান ইয়ারদাল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়ালান তারদাল ইয়াহুদ ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। না না, ওরা তোমার উপরে জীবনে কখন রাজি হবে না। তুমি পৌঁছতে পারো, ওরা এত পৌঁছে নাই। মনে হয় বুঝেন নাই, ওরা যেই পৌঁছা পড়ছে আর পৌঁছার জায়গা নাই। আর তুমি বসে গেলা কেন? তুমি বলতে গেলে কেন? রোজা পূজা তুমি বলতে গেলে কেন? তোমরা বলতে গেলে কেন রোজার পূজা? তোমরা বলতে গেলে কেন শ্রীকৃষ্ণ আর মোহাম্মদ? কার সাথে কাকে মিলালা? কি এই জন্য একটু আগে আমি বলছি, নতুন স্লোগান শিখতে হবে, নতুন স্লোগান। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এই শব্দ যদি বলি ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, এটা যদি বলি তাহলে এর পাশে এটাও বলা হয় গুড বেটার বেস্ট। ইসলাম বেস্ট ধর্ম, তাহলে গুড আসার বেটার আছে, এটা বলতে হয়। আরো ভালো কিছু আছে, ভালো ভালো, এটাও ভালো, এটাও ভালো, আমাদেরটা সবচেয়ে ভালো। জি না, বিষয়টা এরকম না, আর কিছু নাই। ইসলামই একমাত্র ধর্ম। আমি বুঝাতে পারছি? ইসলাম শ্রেষ্ঠ ধর্ম না একমাত্র ধর্ম? না, আবার বলেন, ইসলাম কি একমাত্র ধর্ম? এই আল্লাহ শ্রেষ্ঠ রব। আল্লাহ শ্রেষ্ঠ রব না একমাত্র রব? আল্লাহ শ্রেষ্ঠ মাহবুদ না একমাত্র মাহবুদ? আল্লাহ শ্রেষ্ঠ মাহবুদ করলে ইমান থাকবো নি? তাহলে বোঝা গেছে অশ্রেষ্ঠ আরো কিছু আছে। 10 জনের কাছে দুধ আছে, এটা সবচেয়ে ভালো, এর অর্থ কি? ফিউর না 100% ফিউর, আর অন্যটাকে 99% ফিউর, 50% ফিউর, 20% ফিউর, 10% ফিউর, 1 0.1 -0। এটা জিরো আবার কি? জিরো না -0? কও কি? আমাদেরটা কি? একমাত্র ধর্ম। সুবহানাল্লাহ। এজন্য কোরআন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম বলেছে, ইন্না খায়রাল আদিয়ান ইনদাল্লাহিল ইসলাম বলে নাই। সুবহানাল্লাহ। আশ্চর্য আশ্চর্য দলিল আল্লাহ পাক দিয়েছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে দিন কোনটা? শ্রেষ্ঠ দিন না দিন? একমাত্র দিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে একমাত্র দিন কোনটা? অনেকগুলো যুবক আছে, মুখস্থ করো, মুখস্থ করো। ইসলাম একমাত্র দিন, একমাত্র দিন। হ্যাঁ, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। কেন? ১৬ লাখ আম্বিয়া ছিলেন। ১৬ লাখ আম্বিয়া আলাইহিস সালাম ছিলেন না? ছিলেন না? ছিলেন। তাদেরকেও আমরা বিশ্বাস করি, লেকিন সকলের চেয়ে আমাদের নবীজি কি? লেকিন আমাদের নবী শ্রেষ্ঠ, সাথে আরেকটা কথা যোগ করতে হবে, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। আমাদের নবী কি বলো? সর্বশ্রেষ্ঠ এবং কি? আচ্ছা, এই কথাটা বিশ্বাস করলাম না? আমাদের নবী কি? সর্বশেষ এবং, যদি নবীজি হন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ, তাহলে নবীজির একটা কথা তোমাদেরকে শোনাই। যেমন একটা কথা, একটা ছোট্ট একটা কথা, ছোট্ট ছোট্ট শুনে, ছোট্ট। কুল্লু আমরিন দিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আবতার ওয়া ফি riwayatin ফাহুয়া আকতা। যে কোনো কাজ তুমি শুরু করবা বিসমিল্লাহ ছাড়া, এটা বেবরকত, এটা লেজ কাটা। বিসমিল্লাহ ছাড়া যেটা শুরু করবা এটা লেজ কাটা। বলেন, বিসমিল্লাহ ছাড়া যেটা শুরু করবা এটা কি? আবার বলেন, বিসমিল্লাহ ছাড়া যেটা শুরু করবা এটা বরকত নাই, এটা কি নাই? তো নবীজি যদি সর্বশ্রেষ্ঠ হয়, যদিনই সর্বশ্রেষ্ঠ না, অবশ্যই সর্বশ্রেষ্ঠ। এবার নবীজি যদি সর্বশেষ হয়, যদিনই সর্বশেষ না, অবশ্যই সর্বশেষ। তাহলে আমার নবী সর্বশেষ নবী, আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, তাহলে আমার নবীর প্রতিটা কাউল হবে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর প্রতিটা কাউল হবে মাননীয়,
আমার নবীর প্রতিটা কাউল হবে পূজনীয়, আমার নবীর প্রতিটা কাউল হবে মাথার তাজ। তাহলে আমার নবী যদি বলেন, যদি না অবশ্যই প্রত্যেক কাজ যেটা বিসমিল্লাহ ছাড়া শুরু হবে এটা বরকত হবে না। এবার বলুন তো আমাদের সংবিধান যদি বিসমিল্লাহ ছাড়া হয় এটা বরকত হবে না বেবরকত? তাইলে বোঝা গেছে আমাদের প্রশাসনকে বলছি, যখন এই বক্তব্য দিবেন তখনই বলবেন বিসমিল্লাহ, যখনই লিখবেন তখনই লিখবেন বিসমিল্লাহ। বুঝেন না কথা? কারণ কি, তুমি যে মুসলিম, তুমি যে মুসলিম, তুমি যে নবীকে সর্বশ্রেষ্ঠ নবী মানো, তুমি যে নবীকে সর্বশ্রেষ্ঠ নবী মানো, আর বিসমিল্লাহ বলতে তোমার যদি লজ্জা হয় তাহলে তোমার বায়োডাটা থেকে ইসলাম শব্দ কেটে দাও। কি তোমার পাসপোর্টে ইসলাম কেন? বুঝাতে পারলাম না তো। পাসপোর্টে তোমার কি ইসলাম, তোমার বায়োডাটাতে কি ইসলাম, তোমার আইডি কার্ডে কি ইসলাম। তাহলে তোমার আইডি কার্ডে ইসলাম আছে, জবানে বিসমিল্লাহ নাই কেন? আমি বুঝাতে পারলাম না। কি বুঝাইছি? বলো বলো, কি বুঝাইছি? আমাদের এক বক্তা আছেন, উনি কি আপনারা বুঝছেন? বুঝছি। বুঝলে বাড়ির দিকে যান, ওয়াজ শেষ। এবার হুজুর বুঝি নাই, এতক্ষণ বুঝায় যাদেরকে বুঝাইতে পারি নাই কি ওরও আছে জানকা। এবার দুই দল ভাগ হয়েছে, এক দলকে আমরা বুঝছি আর দলকে বুঝি নাই। এই দল বুঝছে না, এই দলটা বুঝাই দেন, আমি জায়গা। আমি কি বলবো বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। বলো বলো বলো, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কোথায় পৌঁছে গেছি? এখন জাতিকে বিসমিল্লাহ শিখাতে হয়, বিসমিল্লাহ শিখাতে হয়। বিসমিল্লাহ পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। বাস্তব না বাস্তব? 60টা বছরে বিসমিল্লাহটা শুদ্ধ করতে পারলেন না? আপনি সব পারেন, বিসমিল্লাহ পারলেন না? আমাদের দেশে একটা কথা আছে না, বিসমিল্লাহ গলত। আসেননি? বলেন না। এত অশুদ্ধ করে বিসমিল্লাহ পড়বে কেন? বিসমিল্লাহটা শুদ্ধ করলেন না কেন? বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। এটা কোথায় পড়ায়? মাদ্রাসায়। কোথায় পড়ায়? বলেন নুরানি। কোথায় পড়ায়? আপনার ছেলেকে আগে নুরানি দেন, আগে নুরানি দেন। 3টা বছর আগে নুরানি মাদ্রাসা পড়ান, 3টা বছর নুরানিতে ছেলেকে পড়ান, মেয়েকে পড়ান। এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে দেন। এ বাচ্চার বিসমিল্লাহ ঠিক হবে, এ বাচ্চার সূরা ফাতিহা ঠিক হবে, এ বাচ্চার কোরআনে কারীম ঠিক হবে। এ বাচ্চা আগে মুসলিম হবে, পরে ডাক্তার হবে। আগে মুসলিম হবে, পরে ডাক্তার হওয়া লাগবে না? লাগবে না? আচ্ছা, বিবির পেটে ব্যথা, মুফতি সাহেবের কাছে নেবেন না ডাক্তার কাছে নেবেন? এখন ডাক্তার যদি না থাকে কার কাছে নেবেন? তাহলে ডাক্তার হওয়া লাগবে, লাগবে না? লাগবে না? এখন ভবন করবেন, মুফতি সাহেবের প্ল্যান দিব না ইঞ্জিনিয়ার প্ল্যান দিব? তাহলে ইঞ্জিনিয়ার লাগবে, লাগবে না? লাগবে না? লেকিন কোন ইঞ্জিনিয়ার লাগবে এটা বুঝলেন, ডাক্তার লাগবে এটাও বুঝলেন, লেকিন সূরা ফাতিহা লাগবে এটা বুঝলেন না কেন? কি ভাই? এখন যদি বলেন ভাই সূরা ফাতিহা ইঞ্জিনিয়ার হওয়াও লাগবে, আমি কি মানা করছি ইঞ্জিনিয়ার হওয়া লাগবে? ইঞ্জিনিয়ার হওয়া ও লাগবে, আর ডাক্তার হওয়া ও লাগবে, প্রফেসর হওয়া ও লাগবে, আর সূরা ফাতিহা লাগবেই লাগবে। কাজে সবাই বুঝাতে পারি না। দেখবেন এরা আসে ওয়াজ করে, বক্তৃতা দেয়, নেতারা আসে আপনাদের সন্তানকে ডাক্তার বানাবেন। এটাকে আমরা কইতে হইব নি, এটা তো আমরা বানামই, এটা আমরা বানাইতেই আছি। আমরা তো আমাদের সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইতেই আছি, ডাক্তার বানাইতেই আছি। এটাই না বলবেন আপনারা আপনাদের সন্তানকে ডাক্তার বানাবেন, পাশাপাশি দিন শিখাবেন। কি ভাই? যেটা দরকার সেটা কয় না। দেখবেন এখানে যদি এখন বক্তৃতা দিতে আসে তো বক্তৃতা দিবেন, আপনারা আপনাদের সন্তানকে মাদক থেকে না বলুন। শুধু 3 পয়েন্ট বক্তৃতা শিখছে, 3 পয়েন্ট, 3টা। যেদিন ভাষণ দিবে 3টা বক্তৃতা। মাদককে না বলুন, ইফটিজিংকে না বলুন। বাস্তব না বাস্তব? দুর্নীতিকে না বলুন। যেতে এই বক্তৃতা দিছে হে 3টা, এই 3 সাবজেক্টে হেতে 100 পায়। কিন্তু সে এসে ওয়াজ করে
মসজিদে আইসা, যারা আমরা জীবনে এই 3 কাজ করি না। হুজুর বাস্তব না বাস্তব। আর কেউ মারা গেলে ইমাম সাহেব আর বয়ানের সুযোগ পায় না, তাকে লাগে বাস্তব না বাস্তব। ইমাম সাহেব ওয়াজের সুযোগ নেই, ইমাম সাহেব এক পাশে দাঁড়ায় দিচ্ছে আর ওরা ওয়াজ করতেছে শুনেন না, খেলেন আসছেন জায়গাটোর মতো। আচ্ছা, এদের শরম লাগে না যে আমি এই শব্দটা, এত গলত শব্দ আমি কেমনে পড়ি? এবার ইংরেজি কয় ম্যান ইজ মর্টেল, এবার বাংলা বলে মানুষ মরণশীল। তো বাংলাটা এত সুন্দর মাখরাজের সাথে বললেন, ইংরেজিটা এত সুন্দর স্টাইল করে বললেন ম্যান ইজ মর্টেল, লেকিন ওটা কেমনে বললেন? বাস্তব না বাস্তব? আচ্ছা, শরম গেল কোথায়? শরম লাগে না? বাকি একটা মজার খবর হলো, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, বলেন তো, আবার বলেন, সব প্রাণী মরবে, বলেন। এটা বিশ্বাস করা ঈমান নয়। না না, বলো ঈমান নয়, বলো বলো মরবো, বলো মরবো, এটা ঈমান নয়। কোন? এটার উপরে বিশ্বাস করা ঈমান নয়। আমি মরে যাব, এটা যদি কেউ 100 বার পড়ে, আমি মরে যাব, আমি মরে যাব, আমি মরে যাব, 1 জাররাও সওয়াব হবে না। বলে কি করলেন আপনি? দেখেন তো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। ওয়াল বা'থি বা'দাল মাউত আছে না অল মাউত আছে? আচ্ছা, আমি মরে যাব, গরু এই শব্দ জানে না? জানে না? ছাগলে তো সব মোমেন। গরু তো তাহলে মোমেন, গরু তো জানে গরু মরব। আচ্ছা, গরু মৌতের ডরায় কিনা বলেন তো? এখানে একটা পানি আছে, পানির স্রোত আছে, গরু এখানে লাফ দিবে কেন? মৌতের ডরে। কোন ডরে? তাহলে বোঝা গেছে গরু মৌতের ডরায়। ছাগলে? পাখি, পিপিলিকা, এটা তেলা পোকা মৌত্র ডরায় না? ডরায় না? আপনি লাইট দিছেন আর তেলা পোকা দৌড়ে ঘরে, এবার তেলা পোকা দৌড় দিছে না? দিছে না? কেন? মৌতের ডরে। কোন ডরে বলেন? যে মশা ডরায়। তাহলে বোঝা গেছে মৌতকে ডরায়, এটা ঈমানের জন্য যথেষ্ট নয়। মৌতকে বিশ্বাস করা এটা ঈমান নয়। মৌত বিশ্বাস করে এটা ঈমান নয়। কারণ ইহুদি মৌত বিশ্বাস করে, নাসারা মৌত বিশ্বাস করে, হিন্দু মৌত বিশ্বাস করে, কুত্তা মৌত বিশ্বাস করে, শুয়োরে মৌত বিশ্বাস করে। নতুন কথা শুনলেন আজকে জীবনে। মৃত্যু, মৃত্যু এটা গায়েবের খবর নয়, এটা গায়েব নয়। মৃত্যু চোখে দেখা। মৃত্যু কি দেখা? চোখে দেখা বিষয়ের উপরে ঈমান আনা ঈমান নয়। এখনো বুঝাতে পারলাম না। মৃত্যু কি আমরা চোখে দেখি না? দেখি না? মানুষকে মরতে আমরা দেখছি না? দেখছি না? তাহলে আমিও মরবো এটা নিশ্চিত, আপনিও মরবেন এটা নিশ্চিত। এটা জানাটা ঈমানের জন্য যথেষ্ট নয়। ট্রাম্পও জানে ট্রাম্প মরবে, নেতানিয়াহু জানে নেতানিয়াহু মরবে। এতক্ষণ ক্লিয়ার হইতেছে বিষয়টা, কিন্তু পুরাটাই ঝাপসা ছিল এতদিন। এবার এরা কি বলে? কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এরা যেটা বলে, তরজমা কুল্লু নাফসিন, প্রত্যেক জানওয়ালা, প্রত্যেক প্রাণী, যায়কাতুল মউত, মরবে। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। এই প্রাণী নাফসিনের মধ্যে কে কে আছে বলেন? কে? সব কে? কে কে বলো না, একটু কও না, কইতে পারো না? মানুষ আর কি? আর কি? হাঁস মুরগি আর কি? সাপ বিচ্ছু আর কি? সব, সব জীবজন্তু বলো, সব জীবজন্তু মরবে। তাহলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এটা কি মানুষের আয়াত, মুমিনের আয়াত, না মানুষের আয়াত, না জানোয়ারের আয়াত?
এটা সব জানোয়ারের আয়াত। বলো বলো বলো, আবার বলেন। যদি বিসিএস পরীক্ষা প্রশ্ন করে সব জানোয়ারকে আল্লাহ তাআলা এক বাক্যের মধ্যে একটা আয়াতে বলছে, আপনি বলেন তো আয়াতটা কোনটা? উত্তর হবে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এই আয়াত গরুর আয়াত, ছাগলের আয়াত, শুয়োরের আয়াত, কুকুরের আয়াত, বিড়ালের আয়াত, তেলাপোকার আয়াত, বিচ্ছুর আয়াত, মশার আয়াত। বুঝেন নাই? বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, কুকুর মরবে, আয়াত কি? কুকুর মরবে, দলিল কি? এবার ছাগলে মরবে, এবার সাপ মরবে, এবার বিচ্ছু মরবে। এবার দেখেন ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। সব জানোয়ার মরবে, গরুও মরবে, ছাগলও মরবে, তবে সব জানোয়ারের যাযার সাজা হবে না, শুধু তোমাদের যাযার সাজা হবে। শুধু তোমাদের যাযার কি? এবার ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, এটা কার আয়াত? এটা শুধু মুসলমানের আয়াত। সুবহানাল্লাহ বলেন। এটা শুধু মানুষের আয়াত। আর কুল্লু নাফসিন যায়িকাতুল মউত কার কার আয়াত? সব প্রাণীর আয়াত। তো তার গরুর আয়াতটা তার মনে আছে, লেকিন নিজের আয়াত মনে নাই। কি লেগে? এটা গরু যে। বুঝেন না কিছুই। কি বুঝছো তোমরা? বলো কুল্লু নাফসিন যায়িকাতুল মউত কার কার আয়াত? গরু ছাগল সবার আয়াত। এর নিজের আয়াত কি? এর পরের অংশটা নিজের আয়াত। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। এই মুলুবিরা ছাত্ররা মুখস্থ করো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব জানোয়ার মরবে। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তবে তোমাদের পুরস্কার দেওয়া হবে কিয়ামতের ময়দানে। এবার তোমাদের মানে কার? মানুষ। তোমাদের মানে কার? এবার কুল্লু নাফসিন মানে কে কে? সব প্রাণী। এবার তোমাদেরকে দেওয়া হবে মানে কার কার? এবার বলুন তো আমাদের আয়াত কোনটা? ওটা ছিল, ওটার মধ্যে আমরা ছিলাম আংশিক। কুল্লু নাফসিনের মধ্যে আমরা ছিলাম আংশিক। আমি হইলাম আংশিক। গরু বেশি, ছাগল বেশি, কুত্তা বেশি, শিয়াল বেশি, আমি হইলাম আংশিক। আমি হইলাম কি? আংশিক। তাহলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা হলো সমস্ত জানোয়ারের জন্য। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, তোমাদের পুরস্কার পুরো দেওয়া হবে, এটা হবে আমার জন্য। সুবহানাল্লাহ। এবার আমারটা ভুলে গেলাম, গরুরটা মনে রাখলাম। এই জন্য দেখবেন এরা মারা গেলে 14 বার জানাজা পড়ে। 14 বার। বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে একবার, উত্তর গেটে আরেকবার, যাত্রাবাড়িতে আরেকবার, সাদাবাদে আরেকবার। বলেন না বাস্তব না বাস্তব? বামবাড়ি আসে আরেকবার, হবিগঞ্জে আসে আরেকবার, সিলেটে আইনে আরেকবার, দয়ামির এসে 17 বার। এতবার জানাজা কেন পড়ে জানেন? ডরে ডরে। জীবনে পড়ে নাই এক ওয়াক্ত, এখন 17 বার পড়ে দেখ। আল্লাহ নি কি করে? মাফ করে। এখন কোন আশা করে? এখন মাফের আশা করে। মরহুমের মাগফিরাত কামনা করুন। মরহুম নামাজ পড়ে নাই, উনি মরহুমের মাগফিরাত কামনা করত। বুঝেন নাই কথা? মরহুমের মাগফিরাত কামনা করতো। মরহুমের মাগফিরাত মরহুমে কামনা করা দরকার ছিল নাকি মানুষে কামনা করবে? নিজে নিজের মাগফিরাত কামনা করবে না আরেকজনে কামনা করবে? জোরে কর না। এই জন্য হাকিমুল উম্মত এক আজীব কথা বলছেন, নিজের জীবদ্দশাতে 1 টাকা দান করা নিজের মওতের পরে 70 লাখ টাকা দান করা চেয়ে শ্রেষ্ঠ। তাহলে আমার জানাজা আমি পড়ছি না, অন্যরা পড়ছে, আর আমার নামাজ আমি পড়বো না, অন্যরা পড়বে। এবার বলেন তো নামাজ কোন ওক্ত দিয়ে শুরু হয়? আস্তে কেছে আরো জোরে না, সবাই একসাথে বলো ফজর। বলো আবার, বলো আবার, বলো। আচ্ছা 01712 ফোন নাম্বার কি দিয়ে শুরু হয়েছে? 0টা দিও না। এবার 1 দিয়ে যদি নাম্বার ঢুকাও ফোন যাইব কোন পর্যন্ত যাবে বলেন? হ্যাঁ, এই 0 ছাড়া কোন পর্যন্ত যাবে? যাবে কেন? শুরুটা কি দিয়া? 0 দিয়া। বলেন শুরুটা কি দিয়া? বলেন। হ্যাঁ, 0 কিন্তু শুরু 0 দিয়া শুরু করছে, এতে বুঝাইছে আসলে এটা 0 দিয়ে শুরু করে। শুরুটা যদি না থাকে আর 10টা দিলে কোনো লাভ নাই।
তাহলে এবার বলো ফজর, বলো ফজর। তো ফজর না থাকলে বাকিগুলো কি লাভ? তো বলবে হুজুর তাইলে বাকিগুলো আর পড়তাম না। প্রশ্ন, হুজুর তাইলে কি বাকিগুলো পড়তাম না? হ্যাঁ, চলো নিয়ত করি আজ থেকে ফজর পড়বই পড়বো। না ইনশাল্লাহ জীবনে বহুত কিছু। কলিজা থাক দাও জোয়ানরা, জোয়ানরা দাও কলিজা থাক দাও, কলিজা। আমরা দেন না, মাইক ম্যান কে আছে? তুমিও দাও কলিজা থাক দাও, কলিজা হাত দিয়া বলেন আজকে থেকে ফজরের নামাজ পড়বই পড়বো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বলো জোয়ানরা, বলো ইনশাআল্লাহ। 20-এর নিচে যারা আছো দাঁড়ায়া বলো, দাঁড়াও দাঁড়াও। 20-এর নিচে, 20 বছরের নিচে, এই 20 বছরের নিচে যারা আছো দাঁড়াও, সব দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও। 20 বছরের নিচে দাঁড়াও, এই 20-এর নিচে, ঠিক আছে মাশাআল্লাহ, সব 20-এর নিচে। বলো এবার বলো, বলো কলিজা হাত দাও, কলিজা হাত দাও, বলো ইনশাআল্লাহ আজ থেকে ফজরের নামাজ পড়বই পড়বো। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। একটু আলাদা স্টাইল করছি, আলাদা আদা করছি তোমাদেরকে কথাটা মনে রাখাবার জন্য। আমি যে আলাদা স্টাইল করছি কি লেখা মনে দেওয়ার জন্য। এবার শোনো বন্ধু, রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। কে বলেছে? সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। তুমি আগেই বলেছো সর্বশ্রেষ্ঠ নবী, তুমি আগেই জেনেছো সর্বশ্রেষ্ঠ নবী, যিনি আস-সাদিক, যিনি আল মাসদুক, যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি, তিনি বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা আর কোন শব্দটা বললে তুমি পড়তা? আর কোন শব্দ বললে তুমি পড়তা? আচ্ছা সিলেটের অধিবাসীরা বন্যার পানি কতদিন ডুবন্ত ছিলেন আপনারা? কতদিন, কত মাস ছিল পানি? কত বছর? মাথে না, কত বছর বন্যায় কতদিন ছিল পানি? হ্যাঁ, আর কয়বার ডুবাইলে আপনারা ফজর নামাজ পড়বেন আমার একটু বুঝায় এখন। আর কতবার ডুবাইলে আপনি ফজর নামাজ পড়বেন আমার একটু বুঝায় এখন। আর কোন আযাব আসলে আপনি ফজর নামাজ পড়বেন? জোয়ান বলো, আর কবে ফজর নামাজ পড়বা? আজকে ফজর পড়ছি, আপনাদের এখান থেকে 20 কিলো তো এদিকে হবে। ফজর নামাজ পড়ছি সেরেফ আর সেরেফ একজন মানুষ মসজিদে, একজন। উনি মুয়াজ্জিনও নন, উনি ইমামও নন, একজন মানুষ মসজিদে। 5:25 জামাত, আমরা ঢুকি তখন 5:10 বাজে। ওযু ইস্তেজা করে সুন্নত পড়ছি, একজনও আসেন নাই, একজন মানুষ, শুধু একজন। শেষে আমি ইমাম, উনি একামত দিচ্ছেন। আমরা 3 জন ছিলাম গাড়িতে, উনি একা 4 জন। আমরা এই 4 জন মানুষ নামাজ পড়ছি। পরে মুরব্বীকে বললাম, মুরব্বী আপনি কোত্থেকে আসছেন? হুজুর আমি বদলিওয়ালা। বদলিওয়ালা? হুজুর আমি বদলিওয়ালা। আমি বুঝি নাই বদলিওয়ালা। আমি কি বদলিওয়ালা মানে? ইমাম সাহেব ছুটিতে গেছে, আমারে বদলি দিয়ে গেছে। উনিও আসল না, উনি বদলিওয়ালা। ড্রাইভার বদলিওয়ালা, ড্রাইভার আছে না? উনি কি আমি বদলিওয়ালা, উনিও আসল না। এটা তো প্রতিদিনের দৃশ্য, বাস্তব না বাস্তব? বলে আমি ওনাকে 500 টাকা হাতিয়ে দিয়েছি। আমি কি বাবা এই 500 টাকা দিয়ে নাস্তা খেয়ে নেবেন? যদি আপনি আজকে দরজা না খুলতেন তা আমাদের কি অবস্থা হইতো? মসজিদ কিন্তু টাইলস আছে, মসজিদে কিন্তু মিনারা আছে, মসজিদে কিন্তু ঝাড়বাতি আছে। মিনারা দিয়া, টাইলস দিয়া, ঝাড়বাতি দিয়া আপনি পার পেয়ে যাবেন, বিষয়টা তো সহজ না। বাস্তব না বাস্তব বলেন? তোমরা নিয়ত করো। আমাদের কাছে আমি আর কারে বলবো, তোমাদেরকে বলার সুযোগ পাইছি। তোমরা নিয়ত করো আজ থেকে আমি ফজরের নামাজ পড়বই পড়বো। না ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ। 2 রাকাত ফজরের দাম কত? এটা হলো 2 রাকাত সুন্নতের দাম। সুবহানাল্লাহ। এটা মুহাদ্দিসিন বলেন 2 রাকাত সুন্নত, ফজরের 2 রাকাত সুন্নত। রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এরপরে ইয়া রাসূলুল্লাহ একটু বলবেন কি ফজরের ফরজের দাম কত? রাসূল যেন বলেন ফজর যার দাম, ফরজ যার দাম বলবেন তিনি, সুন্নত আমার দাম বলছি আমি। এবার রাসূল বলেন শুনো ফজরের ফরজের দাম কত শুনবা?
মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। বলো, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজ পড়লো যে, মিছিল করো, ফজরের নামাজ পড়লো যে, ফজরের নামাজ পড়লো যে। আর কোন শব্দ বলতো? মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, রব যেন বলেন ফজর পড়েছ, যাও তুমি আমার আমি তোমার। ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, পড়বো ফজর নামাজ। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজর নামাজ পড়ে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, রাসূল বলেন ফজরের পরে পড়বা 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়বা 3 বার 3 বার 3 বার। আল্লাহ নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, যাও এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। পড়বো আল্লাহ। ফজর পড়া না পড়া? হ্যাঁ, মসজিদে ইমাম সাহেব গেছে ছুটিতে, মুয়াজ্জিন গেছে ছুটিতে, আরেকজন আছে বদলিওয়ালা, আরেকজন মুসল্লি নাই। এই যদি হয় সমাজ, এই যদি হয় মুসলিমদের চিত্র, এই যদি হয় মসজিদের দৃশ্য, এর ফলাফল কি ভয়াবহ। তুমি নিয়ত করো, আমি নিয়ত করি, আমি নিয়ত করি, আমি আর ছাড়ব না। ইনশাআল্লাহর হালত যে অবস্থা, পাগল হয়ে যাওয়া উচিত ছিল। আমি নিয়ত করছি আমি আর ছাড়বো না। বলো ইনশাআল্লাহ। না, এবার হাত তুলতে হবে, মিছিল দিতে হবে। বলো ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। বলো নামাজ জিকির, আরো জোরে সবাই বলো নামাজ জিকির, নামাজ জিকির। হাত নামান। স্লোগান তো জীবনে কত কিছুই দিছ, দেয় না দেয় না দেয় না দেয় না। কলা গাছ মার্কা দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। মার্কা কি? কলা গাছ, আরো জোরে কলা গাছ। কি বলে পাগলে, কি বলে ছাগলে কি না খায়? বাস্তব না বাস্তব বলেন? আচ্ছা ফেরেশতা কি লেখে? আল্লাহ কি লিখতাম? ও যে এতবার মিশা কথা কয়, কি লিখতাম? আল্লাহকে থ্রোক জাহান্নাম লিখে দে যা। কি? কলা গাছ মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। জোরে কও, সবাই এক বাক্যে কও ভুয়া। এরপরে তো দৌড় দিবা, মিছিলে দৌড় দিবা। কি? আচ্ছা আমি একটা স্লোগান দেই, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। কত ভাগ জি ঠিক? এটা কত ভাগ ঠিক? আগেরটা কত ভাগ ভুয়া? 100 ভাগ ভুয়া। এবার বলো তো দেখি, কালকে যদি মাইক লো এখানে পাবলিসিটি করো, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক, বিবিসি তোমার নিউজ করবে, পাগল হয়ে গেছে। বাস্তব না বাস্তব? হ্যাঁ, সারা দুনিয়ার সাংবাদিকরা পড়বো কি বলছেন, আবার বলেন কেন বলছেন, কি লিখে বলছেন, কে বলতে বলছে, আপনার সাথে কে কে আছে বলবে কি বলবে না? বলেন না। এই এত ভাগ সত্য কথাটা, এটা বললেই কে কে আছে আপনার সাথে, কে কে আছে আপনাকে এই কথা বলতে বলছে কে? আপনার সাথে কোন কোন সংগঠন আছে বলেন? আরে বলবে না বলবে না? আর ওই ভুয়া কথা যে কর, পাগলের বাজার। হ্যাঁ আমি বলি বন্ধু, যদি এদেশে কওমি মাসাগুলো না থাকতো, তাবলীগ জামাত যদি না থাকতো, হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের মজলিসগুলো না থাকতো, এদেশকে রব উল্টা দিত, এদেশকে রব উল্টা দিত, উল্টা দিত। এগুলো আছে বলে টিকে আছি, এগুলো আছে বলে নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস। যে যত মিশা কথা কোক কোক, আমার মাদ্রাসাগুলো এখনো আছে। আল্লাহ মেহেরবানি করে, আমার কথা অনেক অপ্রাসঙ্গিক হয়ে গেছে, অনেক দিকে চলে গেছি আমি কথা। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন। পায়ে ধরে বলি যুবক, নামাজ ছাড়বো না। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। পায়ে ধরে বলি, তোমার পায়ে ধরে বলি,
একজনে যদি দাঁড়ায় বলতে পারো হুজুর এই সব মানুষের সামনে আপনি আমার পায়ে ধরলে আমি আর নামাজ ছাড়বো না, আল্লাহর কসম আমি তোমার পায়ে ধরবো। অনেক বছর আগে আমার মনে হয় 35 বছর আগে হবে, 40 বছর আগে হবে, হযরত চরমনাই পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ফজলুল করিম রাহিমাহুল্লাহ তাআলা, তিনি আমাদের লক্ষ্মীপুরে সামাদের মাঠে বয়ান করছিলেন। এই শব্দটা বলছেন, যুবক তুমি যদি বলো আমি তোমার পায়ে ধরে বলবো তুমি নামাজ ছাড়ো না, তো বলতেছে তুমি নামাজ ছাড়বা, আমার এত দরদ কোথায়, আমার এত প্রয়োজন কি? বলতেছেন ওই যে পুকুরের পাড়ে বাচ্চা পানি নিয়ে খেলে, আরেকজনে তুলে নিয়ে যাচ্ছে, বাচ্চা তাকে কামড় দেয়, ছেড়ে দাও আমি পানি নিয়ে খেলবো, সে তো পানির মজা পাইছে, সে তো জানে না একটু পরে টুপ করে পড়ে যাবে আর মরে যাবে, এই জন্য সে বুঝে না, এই জন্য যে বুঝে তারে উঠে নিয়ে আসে। আমরাও তোমাদেরকে পায়ে ধরে বলছি, তুমি যে জীবন বানিয়েছ, নামাজ ছেড়ে দিয়ে যে জীবন বানিয়েছ, রোজা ছেড়ে দিয়ে যে জীবন বানিয়েছ, মোবাইলে যে জিন্দগি বানিয়েছ, আল্লাহর কসম এটা তোমাকে দুনিয়া ধ্বংস করে দিবে, আখিরাত ধ্বংস করে দিবে। এই মোবাইল তোমার জীবনকে ধ্বংস করে দিবে, এটা তোমার দেয় না, এটা নেয়। আমার কাছে আরেকটা যন্ত্র আছে, দেখাবো তোমাকে, আমি তোমার দেখাবো একটা যন্ত্র, এটা একটা যন্ত্র, এটা একটা যন্ত্র, এটা শুধু নেয়, এটা শুধু দেয়। এখন যদি ইন্টারভিউ লই, এটা কয়জনের কাছে আছে আর এটা কয়জনের কাছে আছে, দেখা যাবে কয়জনের কাছে আছে। হ্যাঁ সেই জোয়ানরা কয়জনের কাছে আছে দেখি হাত তুল। হ্যাঁ ওই আমাদের গুলোর কাছে তো থাকবেই, আল্লাহ ওই আমাদের গুলোর কাছে আছে। এটা কয়জনের কাছে আছে? হ্যাঁ এটা বলো, এটা কি করে বলো তো? নে এটা কি করে বলো, বলো এটা কি করে বলো, আর এটা কি করে, এটা কি নেয় বলো? হাজারো মাকে সন্তান হারা করে দেয়, হাজারো সন্তানকে মা হারা করে দেয়, হাজারো স্বামীকে স্ত্রী হারা করে দেয়, হাজারো স্ত্রীকে স্বামী হারা করে দেয়। এটা কাকে কি হারা করছে? সুবহানাল্লাহ। এটা কোনোদিন কাউকে কিছু হারা করছে? কোনোদিন কেউ তার স্ত্রীকে তালাক দিছে, ও সারাদিন তসবিহ পড়ে কি করবে, কি করতে রাখবো, এলেগে তালাক দিছে? হ্যাঁ আর এটা সারাদিন ফেসবুকে থাকে, কি করবে এটা দিয়া? হে ঈমানওয়ালারা বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা। বুকরাতান ওয়া আসীলা, সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়বা। আমি বললাম রব্বুল আলামিন আমি যদি বেশি বেশি জিকির করতে অভ্যস্ত হই আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন ফরমান হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, কথা দিলাম তোমার জিকির করবে যত, তুমি জিকির করবে যত, আমি রহমত দিব তত। কি ভাই, ছবি দেখবা যত রহমত দিবে তত, হ্যাঁ গজব দিবে তত, ছবি দেখবা যত আর জিকির করবা যত। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, জিকির করবে যত রহমত দিব তত। সুবহানাল্লাহ। শুধু আমি রহমত দিব এখানেই শেষ নয়, আমার ফেরেশতারা কি করবে জানো? ওয়া মালাইকাতুহু, আমার কোটি কোটি ফেরেশতা তোমাকে রহমত দেওয়ার জন্য আমার কাছে দরখাস্ত করবে। করবো তো? এজন্য আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, এভাবে হবে 30 বার, 5 নামাজে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, পুরস্কার দিবে, দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবে। এবার দেখো এখানে এখন বাজে কয়টা? 12টা 44। 12টা কত? আমরা পড়বো দেখি কতক্ষণ লাগে। 12টা 44। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার
আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। দেখো 12টা 44-এ শুরু করছি, এখন কয়টা? 46। কয় মিনিট হয়েছে? সর্বোচ্চ 1 মিনিট 15 সেকেন্ড হয়েছে। সর্বোচ্চ 1 মিনিট 15 সেকেন্ড হয়েছে। যেহেতু 46-এর শেষ সময় শুরু করছি, তো 45 হয়ে গেছে গা, এবার 46-এ ঢুকে গেছে, 1 মিনিট 15 সেকেন্ড হয়েছে। এবার হ্যাঁ 1 মিনিটে শেষ হবে। এবার বলো তো বন্ধু, ফজরে 1 মিনিট, জোহরে 1 মিনিট, আসরে 1 মিনিট, মাগরিবে 1 মিনিট, এশা 1 মিনিট দিব তো? কবে থেকে দিবা? বলো। চেহারা সুন্দর হবে, বলো। শরীরটা সুন্দর হবে, রূহটা সুন্দর হবে, রিজিকের মধ্যে বরকত হবে। 78টা পুরস্কার এই কিতাবটার মধ্যে লেখা আছে। 78টা পুরস্কার। আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়্যা আলাইহির আমার বিখ্যাত কিতাব। এটা আমরা বাংলা করছি। 78টা জিকিরের 78টা পুরস্কার লেখা আছে। করবো তো ইনশাআল্লাহ। যদি পারতাম, আমি সময় থাকতো, একটা একটা করে তোমাদেরকে শোনাতাম, লেকিন সময় তো নাই। আমরা তো ক্লান্ত, পারি না, আর পারি না। চলো নিয়ত করি, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজানা এই জিকিরগুলো করবো। সূরা ইখলাস, ফালাক, নাস ফজরে 3 বার 3 বার 3 বার, মাগরিবে 3 বার 3 বার পড়বো, ঘুমাবার সময় একবার পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করেন।